আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে নতুন মেহমান আসবে হঠাৎ করে। শুনলাম যে একজন নতুন মেহমান আমাদের বাসায় আসবে। দেখুন মেহমানকেও দেখতে পাবেন। দেখুন একটু আমি মুরগির রোস্ট বানাচ্ছি। ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। দেখি কেমন মজা হয় কিনা। আশা করি ভালোই হবে। দেখুন গুঁড়া দুধও দিয়ে দিলাম। আমার ঘরে মোটামুটি সবকিছু আমি রাখি। কারণ আমার ছেলে-মেয়ে এসব খুব পছন্দ করে। সবসময় আমার ফার্মের মুরগিটা আমার রান্না করলে ভালো লাগে না। এভাবে রোস্ট করলে বা ভেজে দিলে ভালো লাগে। আমি এরকমই বেশিরভাগ করি। ছেলে-মেয়ে পছন্দ করে, আমিও পছন্দ করি তাই। দেখুন এক হাতে কাজ করতে হয় তাই সালাডটা কেটে নিয়েছি। দেখুন কি রান্না করেছি। কচুরমুখী দেয়া চিংড়ি মাছ রান্না করেছি, ডাল, পোলাও, ভাত, গরুর গোশত, মুরগির রোস্টটা তো দেখিয়েছি আগে। একা হাতে রান্না করতে হয়, একা হাতে সবকিছু সামলাতে হয়। দেখুন মেহমান আইসা পড়ছে। আজকে আমার ভাই প্রবাসে চলে যাবে তাই ভাইয়ের শ্বশুর ভাইকে দিতে এসেছে। সাথে তাফিয়ার বাবাও যাবে। দেখুন গ্রাম থেকে এসেছে কি এনেছে। তাহলে এই প্রথমবার আমার বাসায় এসেছে। নিচতলায় থাকি তো তাই একটু অন্ধকারে, নিচতলায় একটু অন্ধকারে থাকে। দেখুন দেখি মা কি দিয়েছে দেশের থেকে আমার জন্য। গাছের পেঁপে আর আমি বলেছিলাম কয়েকটা কলমি শাক দিতে। দেখুন ভাইয়েরা কুরবানি দিয়েছে। কুরবানির গোছ আমি আনিনি। আজকে সিএনজি গেছে তাই ডাইরেক্ট এসেছে তাই কুরবানির গোশটাও মা আজকে দিয়ে দিয়েছে। হাতে বেশি সময় নেই। আবার আমার ভাই আবার এখান থেকে বের হয়ে যাব তাই ভাত দিয়ে দিয়েছি খেতে। দেখুন আমার রোস্টের কালারটা কেমন হয়েছে।
উম, নামাজের টাইম দেরি হয়ে গেছে তাই না ঘরেই নামাজ পড়ে ফেলছে। দেখুন সবাইকে খেতে দিয়েছি। আমার তা ওই আগে নিজে না খেয়ে আগে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। দেখুন সুন্দর হাতে খাচ্ছে। এমনিতেই তাফিয়া একটু অসুস্থ ছিল তাই আজকে ৫-৬ দিন যাবত তাফিয়া তেমন একটা খায় না। আজকে আমার তাওইকে পেয়ে ভালোই খাচ্ছে দেখতেছি মাশাআল্লাহ। দেখুন আমার সামনে আবার একটু লাকেজটা খুলেছে। আমি একটু দেখতেছি কি, কি। আমাকে আবার দেখাইলো কে কি দিয়েছে। বেশি কেউ কিছু দেয়নি। কারণ ওইখানে গিয়ে আমার ভাইয়ের ২ দিন কোয়ারেন্টাইনে থাকবে। অনেকে কুরবানির গোশটটা দিত দেয়নি। কারণ নষ্ট হয়ে যাবে, দেখা হবে না ওর সাথে। তাই শুকনা খাবারই নিয়েছে। দেখুন নতুন মেহমান আসছে তাই নতুন মেহমান মিষ্টি নিয়ে আসছে। এই কয়টা মিষ্টি আবার আমার ভাই প্রবাসে নিয়ে যাবে। ওরা নাকি একসাথে যারা থাকে মিষ্টিটা নষ্ট হয় না। তাই মিষ্টিটা সাধারণত সবাই হাতে নিয়ে যায়। আমি আবার প্যাকেটে না একটা বড় বক্স দেখে দিয়ে দিলাম। তারপর একটু চা দিব সবাইকে। তাই কাপগুলি গুছিয়ে রেখেছি। দেখুন সবার চা খাওয়া শেষ। দেখুন আমার ছেলে আবার ওষুধের বক্সটা একটু কষ্টিপ দিয়ে পেঁচিয়ে দিচ্ছে। আমি আবার একটু দেখলাম কি, কি ওষুধ। এখন আমার ভাই আবার এই শার্টটা পাল্টাবে। আমি দেখাই দিছি এই শার্টটা পরো। এখন এই যে বের হয়ে যাচ্ছে আমার ভাই। এখন আবার অন্য সিএনজি, কারণ ওই সিএনজি তো ওই লাইনে যেতে পারবে না। আমার মামি আর আমি তো পাশাপাশি থাকি। আমি আগের ভিডিওতে বলেছি। দেখুন ভাই যাওয়ার পরে ভাইকে বিদায় দেওয়ার পরে এখন মামিকেও বিদায় দিচ্ছি। মা আবার মামির জন্য কাঁচা পেঁপে কোরবানির গোশত দিয়েছে। মামিকে দিয়ে মামিকে একটু এগিয়ে দিচ্ছি। দেখেন এখন আবার আমার মনে পড়েছে মিষ্টি, কয়েকটা মিষ্টি দিয়ে দিব। মিষ্টি দিতে মনে নেই তাই আমি মামিকে দাঁড় করায় রেখে মিষ্টি আনতে গেলাম ঘরে। দেখুন এদিকে তাফিয়া বুড়ির কসমেটিক বের করে লাড়াচাড়া করছে আর বলতেছে আম্মু মামা গেছে গা, মন খারাপ, মনটা ভালো করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।